ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটাও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনাও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 22 এপ্রিল 2026, 9 বৈশাখ 1433। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ে এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1358 সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারি করেন। 1500 সালে পেড্রো আলভারেজ কাব্রাল ব্রাজিল আবিষ্কার করেন। 1662 সালের এই দিনে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বিশ্বের অন্যতম প্রাচীন বৈজ্ঞানিক সংগঠন রয়্যাল সোসাইটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। 1834 সালে সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে 1857 সালের এই দিনে। 1890 সালে কিউবার জনগণ সেদেশে স্পেনের আধিপত্য বিস্তারে বিরুদ্ধে বিদ্রোহ করে। 1912 সালের এই দিনে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রাভদা পত্রিকা প্রকাশিত হয়। 1915 সালে প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে, যা ইতিহাসে রাসায়নিক যুদ্ধের সূচনা হিসেবে পরিচিত। 1921 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বোস। তিনি দেশ সেবার জন্য সরকারি চাকরি ছেড়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। 1930 সালে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধটি চট্টগ্রাম শাস্ত্রাগার দখল অভিযানের অংশ ছিল। সেখানে বিপ্লবীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। 1948 সালে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বন্দর নগরী হাইফাতে হামলা চালায়। 1988 সালে টানা 5 বছর বৈরিতার পর পিএলও এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। 1998 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে ডিজনি অ্যানিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়। 2025 সালে ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের কাছাকাছি বৈশরান উপত্যকায় সংগঠিত হয় পহেলগাঁও হামলা। আজকে দিনে জন্মগ্রহণ করেছেন নেপালি সন্ন্যাসী এবং দার্শনিক ধম্মা শুকরাজ, কাস্টাইল রানী প্রথম ইসাবেলা, জার্মান বহুশাস্ত্রজ্ঞ ভিলহেলম শিকার্ড, ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার হেনরি ফিল্ডিং, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, ফরাসি দার্শনিক ও লেখিকা জোরমেন দা স্তাল, মার্ক্সবাদী সোভিয়েত বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ রবার্ট বারানি, ব্রাজিলীয় ফুটবলার কাকা প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি মোটরগাড়ির নকশাকার হেনরি রয়েস, জার্মান চিত্রশিল্পী ও ভাস্কর কাথে কলিটাস, ইতালীয় অভিনেতা লাম্বের্তো মাজোরানি, রোমানীয় ইতিহাসবিদ ও লেখক মিরকেয়া এলিয়াদ, ইতালীয় পদার্থবিজ্ঞানী এমিলিও জিনো সেগ্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন, ইরাকের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মর্তুজা বুরুজার্দি, বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ তারাপদ সাঁতরা, ইতালীয় অভিনেত্রী আলিডা ভালি, বাঙালি সঙ্গীত শিল্পী শিপ্রা বসু সহ বহু বরেণ্য ব্যক্তিকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।